নব্বইয়ের দশকের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী রাখি গুলজার তার অসাধারণ অভিনয় দক্ষতা দিয়ে গোটা দেশবাসীর মন জয় করে নিয়েছিলেন একসময়। সুপারহিট ছবি করণ অর্জুনে দুর্গা সিং দুর্জন সিংয়ের চোখে চোখ রেখে রাখি গুলজারের সেই বিখ্যাত সংলাপ মেরে বেটে আয়েঙ্গে মেরে করণ অর্জুন আয়েঙ্গে আজও দর্শকের চোখে জল এনে দেয়। মেরে বেটে আয়েঙ্গে মেরে করণ অর্জুন আয়েঙ্গে জমিন কি ছাতি ফাড় কে আয়েঙ্গে। এই চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন রাখি গুলজার। যদিও রাখি গুলজারের কেরিয়ার শুরু হয়েছিল 1967 সালে বাংলা ছবি বধূবরণ দিয়ে। এহেন জনপ্রিয় অভিনেত্রী রাখি গুলজারের মেয়ে বর্তমানে বেশ জনপ্রিয়। মায়ের মতো অভিনেত্রী না হলেও ফিল্ম দুনিয়ার সাথে ওতপ্রোতভাবে জড়িত তিনি। রাখি গুলজার 1967 পর একের পর এক হিট ফিল্ম করেছেন। সেরা অভিনেত্রী এবং সেরা সহ অভিনেত্রী হিসেবে ফিল্মফেয়ার পুরস্কারের জন্য মনোনীতও হন রাখি। ব্যক্তিগত জীবন হিসেবে রাখি প্রথমে বাঙালি সাংবাদিক ও ফিল্ম ডিরেক্টর অজয় বিশ্বাসকে বিয়ে করেছিলেন, কিন্তু সেই সম্পর্ক বেশি বছর কাটেনি। এরপর রাখি ভারতের অত্যন্ত জনপ্রিয় লিরিসিস্ট ও ডিরেক্টর গুলজারকে বিবাহ করেন। তাদেরই সন্তান মেঘনা গুলজার, যাকে নিয়ে আজকের এই প্রতিবেদন। 1973 সালের 13ই ডিসেম্বর মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন মেঘনা গুলজার। মা রাখির মতো নামী অভিনেত্রী হওয়ার স্বপ্ন তার কোনোদিনই ছিল না। মেতে থাকতেন বাবার মতোই লেখালেখি নিয়ে। কেরিয়ার হিসেবে ফিল্ম লেখাকেই বেছে নিয়েছেন তিনি। বর্তমানে মেঘনা গুলজার একাধারে লেখক, ফিল্ম ডিরেক্টর এবং ফিল্ম প্রডিউসার। তার কেরিয়ারে একাধিকবার উত্থান পতন থাকলেও কঠোর পরিশ্রমের মধ্যে দিয়েই বর্তমানে সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছেন তিনি। মেঘনা টাইমস অব ইন্ডিয়া এবং ভারতের NFDC প্রকাশনা সিনেমার জন্য একজন ফ্রিল্যান্স লেখক হিসেবে তার লেখার কেরিয়ার শুরু করেছিলেন। তার কবিতা পোয়েট্রি সোসাইটি অব ইন্ডিয়ার অ্যান্থোলজিতে প্রকাশিত হয়েছিল। সমাজবিজ্ঞানে স্নাতক হওয়ার পর তিনি বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা শাহিদ আখতার মির্জার সাথে সহকারী পরিচালক হিসেবে কাজ করেন। 1995 সালে তিনি নিউ ইয়র্ক থেকে চলচ্চিত্র নির্মাণে একটি সংক্ষিপ্ত কোর্স সম্পন্ন করেন। এরপর দেশে ফিরে তিনি তার বাবা গুলজারের পরিচালনায় মাচিস এবং হু তুতু ছবিতে সহকারী হিসেবে যোগ দেন। 2002 সালে মেঘনা তার প্রথম চলচ্চিত্র ফিলহাল পরিচালনা করেন, যেখানে প্রাক্তন মিস ইউনিভার্স অভিনেত্রী সুস্মিতা সেন এবং টাবু অভিনয় করেন। 2007 সালে তার পরিচালিত দ্বিতীয় চলচ্চিত্র ছিল জাস্ট ম্যারিড। এরপর তার পরিচালনায় 2015 সালে তালভার এবং 2018 সালে রাজি ছবি দুটি মুক্তি পায়। দুটি ছবিই তুমুল জনপ্রিয়তা লাভ করে। তালভার এবং রাজি উভয়ই ফিল্মফেয়ারের জন্য মনোনয়ন পায়, যার মধ্যে রাজি ছবিটি সেরা চলচ্চিত্র এবং সেরা পরিচালক বিভাগ থেকে ফিল্মফেয়ার পুরস্কার এনে দিয়েছিল তাকে। এছাড়া 2020 সালে দীপিকা পাড়ুকোন অভিনীত ছপাক ছবিটি পরিচালনা করে ব্যাপক প্রশংসা পেয়েছিলেন মেঘনা। এই ছবিটি অ্যাসিড আক্রমণ থেকে বেঁচে যাওয়া লক্ষ্মী আগরওয়ালের জীবনের ওপর নির্মিত একটি বায়োপিক। ব্যবসায়ী গোবিন্দ সান্ধুকে বিবাহ করেন মেঘনা। তাদের একমাত্র সন্তান সময় সান্ধু। বর্তমানে ফিল্ড মার্শাল স্যাম মানেকশর জীবনের ওপর আধারিত একটি চলচ্চিত্র পরিচালনার কাজে ব্যস্ত আছেন মেঘনা গুলজার। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।